রাস্তা দিয়ে যখন আমি আসছিলাম, এই মঞ্চে বসার পরে এই যে আমার হাতের ডান দিকে যে গাছ, এই যে বাজার, এই রাস্তাঘাট, এই সব কিছু দেখে আমার একটি স্মৃতি আমার চোখের সামনে ভেসে উঠছিল। সেই স্মৃতিটি হচ্ছে 2018 সালের। আমি সর্বশেষ এই কালীগঞ্জ বাজারে এসেছিলাম সমাবেশ করার উদ্দেশ্যে আমার মরহুম বাবা, আপনাদের প্রিয় নেতা মরহুম খুররম খান চৌধুরী সাহেবের সাথে। আপনাদের নিশ্চয়ই অনেকের স্মরণ আছে। আমি আমার বাবা, ওনার বয়স হয়ে গেছিল, উনি নিজে নানান রোগে আক্রান্ত ছিলেন, শারীরিকভাবে অনেকটাই দুর্বল ছিলেন, কিন্তু দেশের মানুষকে মুক্ত করার জন্য, নিজের দলকে, নিজের এলাকার মানুষকে একটি অত্যাচার মুক্ত করার জন্য উনি কিন্তু ওনার জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করেছেন। আমার বাবা নিজের জীবনের শেষ নির্বাচনে আপনাদের মাঝে এই কালীগঞ্জ বাজারে এসে কিন্তু কথা বলে গেছিলেন। আমি আমার বাবার সাথে বাবার গাড়িতে করে এসেছিলাম, গাড়িটি আমি চালাচ্ছিলাম। সেই মুহূর্তেও যেন আমার বাবাকে নিয়ে আমরা যেন এই সভাস্থলে পৌঁছতে না পারি, আমরা যেন নানানভাবে বাধাগ্রস্ত হই, পুলিশ প্রশাসনকে দিয়ে নানানভাবে বিশৃঙ্খলা করে কারা বাধাগ্রস্ত করেছে আপনারা নিশ্চয়ই জানেন। আমার বাবা, এইখানে মুরব্বীরা অনেকে উপস্থিত আছেন, অনেকে স্বভাবগতভাবে আমার বাবাকে চিনেন, ব্যক্তিগতভাবে আমার বাবাকে চিনেন। আমার বাবা একজন অত্যন্ত রাগী, সাহসী ব্যক্তি, একজন সাহসী নেতা ছিলেন। আমার বাবা জীবনের শেষ বয়সে যখন উনি দেখতেন যে ওনার প্রিয় কর্মীদের উপর, ওনার প্রিয় নেতৃবৃন্দদের উপর, ওনার প্রিয় দলের সমর্থকদের উপর এইরকম অমানবিক নির্যাতন করা হয়, আমার বাবা কিন্তু খুব কষ্ট পেতেন। আমার বাবার বুকে অনেক চাপা ক্ষোভ থাকতো। আমার বাবা কষ্টে অনেক সময় অনেক কথা উনি বলতে পারতেন।